শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর সকালটা শুরু করেছি বলা যাবে না, বলতে হবে ব্রেকফাস্ট দিয়েই ব্লগটা শুরু। আর দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে রয়েছে পরোটা আর ঘুগনি। তবে এটা কিন্তু ঘরে বানানো হয়নি, এটা কিন্তু রাস্তায়, যে বড় রাস্তার মোড়ে একটা দোকানে বিক্রি করে। তো শুনেছি ওর হাতে পরোটাটা, মানে ওর দোকানে পরোটাটা খেতে নাকি খুব টেস্টি হয়। তো শুনেছি, আজ ভাবলাম কিনেই ফেলি। তো তাই আজকে ঘরে কিছু ব্রেকফাস্ট না বানিয়ে ওর দোকান থেকে কিনে এনে খাচ্ছি। তো সত্যিই পরোটাটা সত্যিই খুব সুন্দর, আর এত সফট না, কি বলবো। আমি ভেবেছিলাম মা হয়তো খেতে পারবে না, কিন্তু দেখলাম যে সত্যিই সফট, খুব সফট পরোটাটা। তো খেতে দারুণ লাগলো, ভীষণ টেস্টি। তো এভাবেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এদিকে দেখো, এই যে আমাদের পাশের বাড়িতে এটা না কাটার দিয়ে, মানে মেশিন দিয়ে গাছ কাটা হচ্ছে, ভীষণ শব্দ। তা এখানে বসে আছি, কী আর করবো। এদিকে আমাদের বাইরে রান্নাঘরেরও কাজ হচ্ছে। রান্নাঘরটা না ড্যাম হয়ে গিয়ে না, যাই হোক, হয় না, সিমেন্ট খসে পড়ে যাওয়া এবং স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো সেটাকে একটু রিপেয়ার করা হচ্ছে টাইলস দিয়ে। তো ওইদিকে ঘরও ভাঙার কাজ চলছে, বাইরেও বেরোতে পারছি না। আর এদিকে এই বাড়িটাতে গাছ কাটা হচ্ছে, প্রচণ্ড শব্দ। তো মা তো বিছানায় শুয়েছে, আমিও মায়ের পাশে বসে বসে এই মোবাইলটা ধরে এই ছবিগুলো তুলছি। আওয়াজগুলো তোমাদের শোনালাম না, কারণ তাহলে তোমরা টিকতে পারবে না, কান ঝালাপালা হয়ে যাবে। আর এদিকে এই দেখো আমাদের বাইরের অবস্থাটা, দুটো গ্যাস সিলিন্ডার দুটোই বাইরে এনে বারান্দার মধ্যে রেখে দিয়েছি। আর ওইদিকে আওয়াজ তো পাচ্ছই, রান্নাঘরটা ভাঙাভাঙি কাজ চলছে। তো যাই হোক, এর মধ্যেই আবার একটু বাজার করে নিয়েছি। বাজার বলতে সবজিওয়ালারা বাড়িতে আসে, তো তাই একটু আদা নিয়ে নিয়েছি। মা না আদা দেওয়া চা খেতে খুব ভালোবাসে, মানে সবসময় আদা দেওয়াই চা খায়। আর এদিকে একটু লাল শাক নিয়ে নিয়েছি, একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো ভাবলাম লাল শাকগুলো একটু বেছে নিই কিছুটা, তবে সবটা বাছা সম্ভব হলো না, কিছুটা বেছে নিলাম। আর এদিকে দেখো, যেমনটা বলছিলাম, কি শব্দ দেখেছো। আর শব্দ শুধু না, খুব নোংরাও হয়ে আছে বাইরেটা। আর আমাদের রান্নাবান্না তো করার কোনো জায়গাই নেই, তাই আমরা কদিন না আর রান্নাবান্না ঘরে সেভাবে করছি না। আমরা না হোম ডেলিভারি খাচ্ছিলাম। তো আজকেও এরকম হোম ডেলিভারির ব্যাপার রয়েছে, মানে কদিনের জন্য, 4-5 দিনের জন্য আমরা হোম ডেলিভারি নিচ্ছি। তো যেহেতু রান্নার ঝামেলাটা নেই, তাই আমাদের বৌদিকে ডেকে, বৌদি মানে বুঝতেই পারো, তোমরা জানো যে আমি কুচবিহারে এলে যেখানে পার্লারের কাজটা করি, যার পার্লারে যাই, তো বৌদিকে ডেকে বাড়িতে এনে একটু হেয়ার কালার করে নিচ্ছি। ভীষণ গ্রে হেয়ার বেরিয়ে এসছে। তা বৌদি বললো যে ঠিক আছে, আমি গিয়েই তোমাকে করে দেবো, কারণ আমি তো মাকে ছেড়ে রেখে ও 2 ঘন্টার জন্য 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য তো পার্লারে যেতে পারছি না। অগত্যা আমাকে বাড়িতে না এসে করে দিলে সত্যিই সমস্যা। তাই বৌদিকে বললাম, বৌদি তুমি একটু চলে আসো, যদি সময় থাকে করে দাও। তা স্বাভাবিকভাবেই বৌদি আজই কলকাতা থেকে ফিরেছে, তবুও আমাকে না বলেনি। তবে সকাল সকাল তো সম্ভব হলো না, তাই 1টার পরে এই কালার করতে আমি বসেছি। তো যাই হোক, কালার করতে কতক্ষণ লাগে, হয়েই যাবে 2টোর মধ্যে। আর দেখো, হয়েও গেল। দেখেছো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। চুলটা এত ভালো লাগছে না, এত স্মুথ লাগছে না, আমার নিজেরই খুব ভালো লাগছে হেয়ার কালারটা। আর এই বৌদি কিন্তু চুলটা কেটে দিয়েছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, ব্লগে তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম। এত ভালো লাগছে, নিজেরই মনে হচ্ছে বাবা একটা বিরাট হালকা, মানে ভার নেমে গেল যেন চুলের থেকে। হ্যাঁ, কিন্তু ব্রাউন কালারটা হয়েছে, মানে ব্রাউন বলবো না, বার্গেন্ডি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কালার করে নিয়েছি, স্নান করে নিয়েছি, এবার খাবার পালা। আর যেমনটা বলেছিলাম যে আমাদের হোম ডেলিভারি খাওয়া হচ্ছে, আর সেখানে আজকে হোম ডেলিভারিতে দিয়েছে ডাল, পাঁপড় ভাজা আর চিকেন কারি। তো আর এই ভাতগুলো না এভাবে দিচ্ছে, ভাতটা যথেষ্ট পরিমাণেই দেয়। আর এই যে যেমনটা বললাম, এটা হচ্ছে চিকেন কারি। আর এইখানে রয়েছে ওই যে পাঁপড় ভাজাগুলো, ব্যাট পাঁপড় না, 3 কোনা পাঁপড়গুলো ভেজে দিয়েছে 2টো কন্টেনারে। আর এই দেখো ডাল। যাই হোক, খেতে খুব একটা খারাপ লাগেনি। খাওয়া দাওয়া সেরে তারপরে বসে পড়েছি আবার শাক নিয়ে। ওবেলাতে বলেছিলাম না শাক বাজতে বসেছি, সেখানে তো মানে একটু কিছুটা বেছেছিলাম, বাকিটা বাঁচতে পারিনি, বেছে ওঠা হয়নি। তাই ভাবলাম ঠিক আছে, যখন সেরকম কোনো কাজকর্ম নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে একটু বাকি শাকগুলো একটু বেছে রাখি। আর এদিকে আজকে রাত্রিবেলায় ছিল আমাদের নেমন্তন্ন। আমাদের পাড়ারই একটি বাচ্চার আজকে জন্মদিন। তো আমাকে ভীষণ করে যেতে বলেছে।
মানে দুদিন এসে নেমন্তন্ন করে গেছে। এবার শুধু আমাকে নয়, আমার হাজব্যান্ড শুধুই নেমন্তন্ন করেছে। যদিও আমার হাজব্যান্ড আজকে আমার সাথে নেই বলে, মানে ও যেহেতু কলকাতায় রয়েছে আর কি, তাই সে যেতে পারলো না। কিন্তু নেমন্তন্নটা আমাদের ছিল, তাই কী করবো, এই নেমন্তন্নটাকে আর উপেক্ষা করতে পারি না। বড় একজন পিসি এসে বারবার করে বলে গেল, তাই চলে এসেছি তাদের নেমন্তন্ন অ্যাটেন্ড করতে। তো প্রথমে তো কোথাও যেতে ইচ্ছে করে না, কিন্তু আসলে ভালোই লাগে। কিন্তু দুশ্চিন্তা তো একটা থেকেই যায়, মাকে একা রেখে এসেছি তালা দিয়ে। এই একটা চিন্তা সবসময় কুরে কুরে খাচ্ছিল, তাই একটু খুব যে একটা আনন্দ করেছি তাও নয়। তবে যাই হোক, এই শাড়িটা পরার সুযোগ পেয়েছি। এই শাড়িটা আমাকে বাবু দিয়েছিল পয়লা বৈশাখের সময়, কিন্তু আমার আর পরাই হয়ে ওঠেনি। তো আজকে যখন এখানে এসছি তখন ভাবলাম ঠিক আছে, এই শাড়িটা আমি ভাঙি আজকে। আসলে পুজোর সময় পরবো বলেই আনিয়েছিলাম কলকাতা থেকে, কিন্তু পুজোতে আর পরা হয়নি, তাই আজকে পরে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে শাড়িটা আমাকে কেমন লাগছে, আমাকে দেখতে কেমন লাগছে, সাজটা আমার কেমন হয়েছে, কেমন। তাহলে আজকে রাখি, ভালো থেকো তোমরা, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। গুড নাইট।